ছাত্র আন্দোলনের সময় লুট হওয়া অস্ত্র দিয়ে বিভিন্ন জায়গায় হামলা করছে ফ্যাসিবাদীরা। পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে অস্ত্র ঢুকিয়ে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে বিক্ষোভে এ অভিযোগ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরে তাদের সাথে দেখা করে যুব ক্রীড়া উপদেষ্টা জানান, শুক্রবার থেকেই দেশের সকল অবৈধ অস্ত্র ও অপরাধীদের ধরতে অভিযান শুরু করছে সরকার। বৃহস্পতিবার রাত 12:30 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় বাংলা মোটরের রূপায়ণ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে বের হন শিক্ষার্থীরা। এক পর্যায়ে বিন্টু রোডের মাথায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় সারা দেশে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র অভিযান চালানোর জোর দাবি জানান। যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে, একে অপরের বিশ্বাস হয়ে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউ ক্যান ব্যাংক অন আস। যারা এজাহারভুক্ত আসামি তাদের পর্যন্ত অ্যারেস্ট করা হয় নাই, যারা হত্যা মামলার আসামি বিভিন্ন কারণে তাদের অ্যারেস্ট করা হয় নাই, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা করছেটা কি বাংলাদেশে? ইন্টারিমের স্বরাষ্ট্র উপদেষ্টা আপাতমস্তক ব্যর্থ উপদেষ্টা। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, শুধু সাভার নয়, শুধু হাতিয়া নয়, গোটা বাংলাদেশে সাঁড়াশি অভিযান পরিচালনা করতে হবে এবং যত অবৈধ অস্ত্র রয়েছে সেগুলো 24 ঘন্টার মধ্যে জব্দ করতে হবে। পরে ঘটনাস্থলে আসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, জনগণের জন্য হুমকি স্বরূপ যে কোনো ফ্যাসিবাদী শক্তিকে কঠোরভাবে প্রতিহত করা হবে। যারা এখন বিভিন্ন জায়গায় অনভিপ্রেত পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে, জনগণের জন্য হুমকি হয়ে উঠছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী বিন্দুমাত্র ছাড় দেবে না এবং কালকে থেকে আপনারা এর সাফল্য, এর যেই ফলাফল সেটা দেখতে পাবেন। এদিকে মধ্যরাতে রাজধানীর বনানীতে আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের বাড়িতে ভাঙচুর আগুন দেয় বিক্ষোভধরা। প্রথমে এসে ওরা ভাঙচুর করছে, ভাঙচুর করার পরে আগুন ধরাই দিয়ে সবাই যে যার মতো চলে গেছে। 12টা সাড়ে 12টার দিকে খবর পাইছি, এই সাইডে দেখলাম যে অনেক লোক দাঁড়ানো ছিল, কারা কি বা আমরা কইতে পারবো না, অনেক লোক দাঁড়ানো ছিল। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।